টিনে যদি কেউ ঢিল মারে সেটা কি করে? ধাম, ধাম করে শব্দ করে না? ধাম, ধাম করে শব্দ করে না? তারপরের শব্দ হলো ধাম। তার মানে বাটি এবং ধাম এই ২ টাই কার সমর্থক শব্দ? ঘরের সমর্থক শব্দ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা সমার্থক শব্দ পড়বো। আজকে আমরা ঘর অথবা বাড়ির সমার্থক শব্দগুলা জাস্ট শর্টকাটে মনে রাখবো। এটা কিন্তু পরীক্ষার হলে খুবই আসে। চলেন আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি। তো এই ঘরের কিছু শব্দ আছে যেগুলো আমরা এমনিতেই জানি। ঘরের সমার্থক শব্দ বাড়ি, আবাস, নিবাস, নিড়, ভবন এগুলো আমরা এমনিতে জানি। এগুলো আসলে মনে রাখার দরকার নাই। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো আমাদের মনে রাখতে হয়। এগুলো মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করছি। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আপনারা দেখবেন যে এখানে আমি একটা বাড়ি আঁকানোর চেষ্টা করতেছি। তো এটা তো বাড়ির টিন। বাড়ির টিনের এই যে এটা হলো টিনের উপরে। তো এই টিনের ওপরটা কিন্তু দেখবেন যে একটা বাটির মতো, তাই না? তার মানে বাড়ির সমার্থক শব্দ হলো কি? বাটি। ঠিক আছে? তো এটা কিন্তু আসলে টিন। টিনে যদি কেউ ঢিল মারে সেটা কি করে? ধাম, ধাম করে শব্দ করে না? ধাম, ধাম করে শব্দ করে না? তারপরের শব্দ হলো ধাম। তার মানে বাটি এবং ধাম এই ২ টাই কার সমর্থক শব্দ? ঘরের সমর্থক শব্দ। ঠিক আছে? তো বাড়িটার আগে বা আগা মানে আমরা বলি না যে আগে বা আগার এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো এই যে আগার আগার এখানে একটা কি আছে গোল আছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো এটা হলো কি এই আগার শব্দটা হলো কার সমার্থক শব্দ ঘরের ঠিক আছে তো ওই যে ঢাকায় যে বাড়িগুলো দেখি সনদপত্র লাগানো থাকে কি লাগানো থাকে সনদপত্র ঠিক এই বাড়িটার এখানে দেখতেছেন যে আপনারা কি লাগানো আছে সনদপত্র কিন্তু সনদটাকে আপনারা মাথায় রাখবেন সদন কি মাথায় রাখবেন সদন তার মানে বাড়ির আরেকটা সমার্থক শব্দ হলো কি সদন বাড়ির এই বাড়িটার নাম আবার কি নিকেতন এটা আমরা সবাই জানি নিকেতনটা আসলে মনে রাখার দরকার নাই টেকনিক্যালি ঠিক আছে তো এই বাড়ির পিছনে দেখতেছেন যে এই যে সূর্য সূর্য থেকে কি আসে আলো আসে ঠিক আছে এই আলো থেকে মাথা রাখতে পারবেন হচ্ছে আলয় আলয় তাই না আলয় থেকে আবার আপনি মাথায় রাখতে পারলেন হচ্ছে কি নিলয় খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা যদি একটু এই সিম্পলিফিকেশনের মাধ্যমে মনে রাখেন আজীবনের জন্য থেকে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম